গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তোমাদের যে জেনারেল নলেজ আমি শুরু করেছি তার 1 নম্বর সেট অলরেডি আপলোড করেছি। যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা শুরু করব এর 2 নম্বর সেট এবং আলোচনা করব আমরা আজকের 15টি প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্নটি দেখো, রাষ্ট্রকূট শাসকদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ধর্ম কোনটি? বলা হয়েছে কি এই রাষ্ট্রকূট শাসকরা কোন ধর্মকে অনুসরণ করত? তাহলে অপশন এ বৌদ্ধ ধর্ম, অপশন বি জৈন ধর্ম, অপশন সি শৈব ধর্ম, অপশন ডি বৈষ্ণব ধর্ম। কি হবে বলো তো দেখি? মনে রাখবে সঠিক উত্তর হবে অপশন বি জৈন ধর্ম। তাহলে অপশন বি হবে তোমার সঠিক উত্তর, জৈন ধর্ম। ঠিক আছে, এবার দেখো তোমাকে যদি প্রশ্ন করতো যে বৌদ্ধ ধর্ম কোন বংশ অনুসরণ করে, মনে রাখবে বৌদ্ধ ধর্ম অনুসরণ করে কারা বলতো? মৌর্য বংশ করত, মৌর্য বংশ। এবং আরেকটি বংশের নাম আমরা উল্লেখ করব, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাল বংশ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাল বংশ। তাহলে এই দুটি বংশের নাম কিন্তু মনে রাখবে, পাল বংশ। ঠিক আছে, এই দুটি বংশ প্রত্যেকে কিন্তু মনে রাখবে যে কি হবে। ঠিক আছে, চলো পরেরটা দেখি আমরা। নাম্বার 2 দেখো, সারনাথে তার প্রথম ধর্ম দেশনা কে প্রদান করেছিলেন? অর্থাৎ সারনাথে ধর্ম সম্পর্কে প্রথম কে প্রচার করেছিলেন? তাহলে মহাবীর, মহাত্মা বুদ্ধ, শঙ্করাচার্য, গুরু নানক। তাহলে কি হবে সঠিক উত্তর বলো? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি মহাত্মা বুদ্ধ। অপশন বি তোমার সঠিক উত্তর। নাম্বার 3 নম্বর দেখো, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা, তাহলে চিল্কা হ্রদ কোথায়? তাহলে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা আর কেরালা। কি হবে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি উড়িষ্যা। সঠিক উত্তর অপশন সি উড়িষ্যা। ঠিক আছে, এবং মনে রাখবে এই যে চিল্কা হ্রদ এটি মনে রাখবে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, লবণাক্ত জলের হ্রদ। তাহলে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। যদি বলতো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? যদি বলতো মিষ্টি জলের হ্রদ, তাহলে কি হতো? তাহলে হতো তোমার উলার হ্রদ, জম্মু কাশ্মীরের উলার হ্রদ। মনে থাকবে, তাহলে জম্মু কাশ্মীরের উলার হ্রদ কিন্তু সবচেয়ে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। চলো পরেরটা দেখি। নাম্বার 4 নাম্বার দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপের সর্বোত্তম পরিবাহক? অর্থাৎ নিচের কোনটি সব থেকে তাপ ভালোভাবে পরিবহন করতে পারে? কি হবে? লোহা, তামা, পারদ, রূপা। কি হবে বলো সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি রূপা বা সিলভার। সঠিক উত্তর হবে অপশন বি রূপা বা কি বলতো সিলভার। আচ্ছা, এখান থেকে না তোমাকে আরেকটা প্রশ্ন করবে। দেখো মনে রাখবে যে পারদ শুধুমাত্র তরল ধাতু, পারদ শুধুমাত্র তরল ধাতু যে কি করে বলো তোমার তাপ পরিবহন করে। তাহলে পরীক্ষায় দেবে যে নিচের কোন তরল ধাতু কি বলতো তোমার ইলেকট্রিসিটি এবং তাপ পরিবহন করে? আমরা বলবো কি বলতো পারদ। প্রাচীন ভারতের কোন রাজবংশের শাসনকালকে সোনালী যুগ বলা হয়? গোল্ডেন এরা, গোল্ডেন এরা বলা হয় বা সোনালী যুগ বলা হয় কাকে? মৌর্য যুগ, গুপ্ত যুগ, শুঙ্গ যুগ, কুষাণ যুগ। তাহলে সোনালী যুগ কাকে বলা হয় বলো? তাহলে সোনালী যুগ বলা হয় অপশন বি তোমার সঠিক উত্তর গুপ্ত যুগকে। পরীক্ষা মনে রাখবে, তাহলে গুপ্ত যুগকে বলা হয় আমার সোনালী যুগ। এবং মনে রাখবে পরীক্ষায় কখনো কখনো দিয়ে দেয় যে এই গুপ্ত যুগ কখন শুরু হয়। মনে রাখবে 319 থেকে 320 সিই দিকে শুরু হয় গুপ্ত বংশ। তাহলে উত্তর আমার মনে রাখবে এটা। চলো পরেরটা দেখি আমরা।
নাম্বার 6 দেখি, আকবরনামা। আকবরনামা রচয়িতা কে ছিলেন? আকবরনামা কার বলো? তানসেন, বীরবল, আবুল ফজল, রাজা টোডারমল। কে বলো তো দেখি? তাহলে অপশন হবে সি, আবুল ফজল। অপশন সঠিক উত্তর অপশন সি, আবুল ফজল। চলো পয়েন্টটা দেখি আমরা। নাম্বার 7 নম্বর দেখো, বিশ্ব আবহাওয়া সংস্থার বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, তাহলে কোথায় হবে দেখি? নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা, লন্ডন। তাহলে লন্ডন, তাহলে কি হবে বলো? অপশন সি, জেনেভা। অপশন সি হবে তোমার জেনেভা। আচ্ছা, কেউ বলতে পারবে প্যারিসে কোন অর্গানাইজেশনের সদর দপ্তর আছে? বলতে পারবে কেউ? বলো তো দেখি। তাহলে প্যারিসে মনে রাখবে তোমার সদর দপ্তর আছে ইউনেস্কো। ইউনেস্কো, ইউনেস্কো। ঠিক আছে, তাহলে প্যারিসের সদর দপ্তর ইউনেস্কো। দেখো জেনেভাতে আমরা আরো জানবো। দেখো তোমার জেনেভার WHO, WTO এদের প্রত্যেকের কিন্তু সদর দপ্তর কোথায়? তোমার জেনেভাতে। অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এদের প্রত্যেকের সদর দপ্তর কোথায় বলতো? তোমার জেনেভাতে। কেউ বলতে পারবে নিউ ইয়র্কে কার সদর দপ্তর? বলো তো দেখি, নিউ ইয়র্ক কার? বলো তো। নিউ ইয়র্ক মানে UN, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে, চলো পয়েন্টটা দেখি আমরা। ভারতের কোন রাজ্যে সেগুন বনাঞ্চল সর্বাধিক? সেগুন গাছ কোন রাজ্যে সর্বাধিক জন্মায়? মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। বলো দেখি। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি, মধ্যপ্রদেশ। অপশন সি হবে তোমার সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। তাহলে সেগুন বনাঞ্চল সব থেকে বেশি হয় মধ্যপ্রদেশে। এবং এখানে কয়েকটি অবশ্যই তোমরা পয়েন্ট মনে রাখবে, পরীক্ষায় দেবে ভারতের সর্বাধিক বনাঞ্চল কোন রাজ্যে? তাহলে ভারতের সর্বাধিক বনাঞ্চল মনে রাখবে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে। আচ্ছা, ধরো তোমাকে যদি প্রশ্ন করতো, দেখো এটা কিন্তু এরিয়া ওয়াইজ, এটা কিন্তু এরিয়া ওয়াইজ মনে থাকবে। কিন্তু তোমাকে যদি বলতো যে পার্সেন্টেজ ওয়াইজ কোন রাজ্য সব থেকে সর্বাধিক বনাঞ্চল রয়েছে কোন রাজ্যে, তাহলে মনে রাখবে মিজোরাম। মিজোরাম, মিজোরাম মনে থাকবে। তাহলে কি যদি বলে এরিয়া ওয়াইজ বা ক্ষেত্রফল অনুসারে কোন রাজ্যে বনাঞ্চল সব থেকে বেশি, আমরা বলবো মধ্যপ্রদেশ। যদি বলে পার্সেন্টেজ বা শতাংশ অনুসারে কোন রাজ্যের সবচেয়ে তোমার বনাঞ্চল বেশি, আমরা মনে রাখবো কি বলতো? এখানে মিজোরাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা এবার আরেকটা কথা মনে রাখবে কি বলতো, যে যদি বলে সবচেয়ে কম ফরেস্ট বা বনাঞ্চল কোথায় দেখতে পাই, তাহলে সবচেয়ে কম বনাঞ্চল, সবচেয়ে কম বনাঞ্চল আমরা দেখতে পাই মনে রাখবে কোথায় বলতো? হরিয়ানাতে। হরিয়ানা। তো এই কয়েকটা পয়েন্ট তোমরা খুব সুন্দর করে দেখে রাখবে এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এসছে। চলো পয়েন্টটা দেখি আমরা। নাম্বার 9 দেখি, মহাত্মা জ্যোতিরাও ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে? বলো তো দেখি। 1867, 1873, 1885, 1890 কি হতে পারে বলো তো দেখি। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি। সঠিক উত্তর হবে অপশন বি, 1873 সালে। এবার দেখো কি ধরনের প্রশ্ন এখানে, দেখো তোমাকে বলবে সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করেন,
বলবো আমরা জ্যোতিরাও ফুলে। আচ্ছা, এবার কখনো বলবে যে এই সত্য শতক সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে পুনেতে, মহারাষ্ট্রের পুনে। তাহলে এইখান থেকে এই 3-4 ধরনের প্রশ্ন হবে, আমি বলে দিলাম। কে প্রতিষ্ঠা করে, কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জায়গাতে প্রতিষ্ঠিত হয়। তাহলে এই 3টি পয়েন্ট কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে। চলো নাম্বার 10 দেখো। ভারতের কোন রাজ্যে লিগনাইট কয়লার সর্বাধিক ভান্ডার রয়েছে? লিগনাইট কয়লা। তামিলনাড়ু, গুজরাট, ঝাড়খণ্ড, রাজস্থান। সঠিক উত্তর কি হয় বলতে পারবে? সঠিক উত্তর, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে অপশন এ তোমার তামিলনাড়ু। ঠিক আছে, এইবার দেখো তোমাকে এখানে অনেক ধরনের প্রশ্ন হয়। আমি তোমাদের যখন ডিটেলস করাবো, তখন যখন এমসিকিউ পাবো, তখন আস্তে আস্তে বলবো আমি। তো আমি আরেকটা পয়েন্ট তোমাদের বলে দেই, মনে রাখবে যে পরীক্ষায় তোমাকে দেবে যে ভারতের কয়লা কোন প্রকারের, কোন প্রকারের, এইটা তোমাকে প্রশ্ন করবে। বলবে ভারতের কয়লা কোন প্রকারের। তাহলে মনে রাখবে যে ভারতের কয়লা কিন্তু বিটুমিনাস ধরনের। কি বলো? ভারতের কয়লা মনে রাখবে বিটুমিনাস ধরনের। ঠিক আছে, চলো আমরা পয়েন্টটা দেখি। নাম্বার 11 দেখো। 1907 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? কত সাল? 1907 সাল। দাদাভাই নৌরোজি, রাসবিহারী ঘোষ, গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। অপশন বি সঠিক উত্তর, রাসবিহারী ঘোষ। অপশন বি তোমার সঠিক উত্তর, রাসবিহারী ঘোষ। এবং মনে রাখবে যে এই 1907 সালেই এই যে অধিবেশন, সুরাট অধিবেশন, এই অধিবেশনে কিন্তু কি বলো, নরমপন্থী ও চরমপন্থী বিভাজিত হয়। কি বলতো? বিভাজিত হয়। মনে থাকবে, বিভাজিত হয়। ঠিক আছে, তাহলে এই 1907 সালের সুরাট অধিবেশনে নরমপন্থী মানে তোমার কি বলো, মডারিস্ট। তাহলে কি বলতো, এই 1907 সালের যে সুরাট অধিবেশন, এই অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীরা ভিন্ন ভিন্ন হয়ে কি বলতো লিডারশিপ গ্রহণ করে সব। চলো পয়েন্টটা দেখি আমরা। নাম্বার 12 দেখো। হাড় ও দাঁত গঠনের জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজনীয়? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, লোহা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, তামা। কি হবে সঠিক উত্তর বলো দেখি? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, ক্যালসিয়াম ও ফসফরাস। অপশন বি তোমার সঠিক উত্তর, ক্যালসিয়াম এবং ফসফরাস। ঠিক আছে, অপশন বি। তারপর দেখো নাম্বার 13 দেখো। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ওয়াটারফল। তাহলে ভারতের সর্বোচ্চ ওয়াটারফল কোনটি? তাহলে কি উত্তর হতে পারে বলো তো দেখি? অপশন এ কি আছে? অপশন এতে জক জলপ্রপাত। অপশন বি দুধসাগর জলপ্রপাত। অপশন সি কুঞ্চিকল জলপ্রপাত। অপশন ডি মিনমূর্তি জলপ্রপাত। কি হতে পারে বলো দেখি? তাহলে হবে কি? অপশন সি কুঞ্চিকল জলপ্রপাত। অপশন সি তোমার সঠিক উত্তর, কুঞ্চিকল জলপ্রপাত। ওকে, এবং মনে রাখবে কখনো কখনো পরীক্ষায় দেবে যে এই কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। তার মনে রাখবে এটি অবস্থিত কর্ণাটক। শুধু এখানে থেমে নয়, আবার প্রশ্ন করবে যে এই কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত। তার মনে রাখবে নদীর নাম মনে রাখবে বারাহি নদী। বারাহি নদীর উপর অবস্থিত কিন্তু এই কুঞ্চিকল জলপ্রপাত। এখানেও থেমে নেই, প্রশ্ন করবে কুঞ্চিকল জলপ্রপাতের উচ্চতা কত? মনে রাখবে 455 মিটার। 455 মিটার মনে থাকবে তাহলে প্রত্যেকের। তাহলে কি বলো, এদিকে আমার কর্ণাটক।
তাহলে কি কুঞ্চিগড় জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, যার হাইট 455 মিটার। এটি অবস্থিত কর্ণাটকে বারাহি নদীর উপরে। আবার দেখো প্রশ্ন করবে এই যে তোমার যোগ জলপ্রপাত, এই যোগ জলপ্রপাত কোথায় বলতো? মনে রাখবে কর্ণাটক, এটাও কর্ণাটকে অবস্থিত। এবং তোমাকে জিজ্ঞেস করবে আবার কোন নদীর উপরে? মনে রাখবে কি শরাবতী, শরাবতী নদীর উপরে অবস্থিত এই যোগ জলপ্রপাত। ঠিক আছে, মনে রাখবে। এবং প্রশ্ন করবে দুধসাগর জলপ্রপাত কোথায়? তার মনে রাখবে দুধসাগর জলপ্রপাত তোমার গোয়াতে, দুধসাগর জলপ্রপাত গোয়াতে অবস্থিত, মানধবী নদীর উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো তোমরা ভালো করে মনে রাখবে। চলো পয়েন্টটা দেখি আমরা, নাম্বার 14 দেখি। ভিটামিন B12, এই ভিটামিন B12 এ কোন ধরনের ধাতু উপস্থিত থাকে? ভিটামিন B12 লোহা, তামা, কোবাল্ট, দস্তা। কি হতে পারে বলো তো দেখি? অপশন হবে সি, সঠিক উত্তর সি কোবাল্ট, সঠিক উত্তর অপশন সি কোবাল্ট। তাহলে ভিটামিন B12 তোমার B12 এ থাকে কোবাল্ট। তারপর দেখি আমরা বিশ্ব বন্য প্রাণী দিবস, ওয়াইল্ড লাইফ ডে কবে পালিত হয়? 21 মার্চ, 5 জুন, 3 মার্চ, 16 অক্টোবর। তাহলে সঠিক উত্তর কি হয় বলো দেখি? বিশ্ব বন্য প্রাণী দিবস হয় 3 মার্চ, 3 মার্চ। অপশন সি তোমার সঠিক উত্তর 3 মার্চ। তোমাকে দেখো প্রশ্ন করবে 5 জুন কোন দিবস পালন হয়? তাহলে বলবো আমরা বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ দিবস। তাহলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে বলতো? তোমার 5 জুন। যদি বলতো 16 অক্টোবর কোন দিবস পালন হয়? 16 অক্টোবর, তাহলে মনে রাখবে ওয়ার্ল্ড ফুড ডে, ওয়ার্ল্ড ফুড ডে, ওয়ার্ল্ড ফুড ডে। ঠিক আছে, এই হলো আমাদের 15টি প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।